মন্তেশ্বরের কুসুমগ্রাম কিষাণ মান্ডির প্রাঙ্গণে ধানের উন্নত ফলনের জন্য কৃষকদের নিয়ে একদিনের সচেতনতামূলক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল কৃষি দফতরের পক্ষ থেকে। এই শিবিরটি অনুষ্ঠিত হয় রাসায়নিক উপাদান বা ওষুধপত্র ব্যবহার না করে ধানের ফলনের ক্ষেত্রে কীটপতঙ্গ কিভাবে নষ্ট করতে হবে এবং কি করণীয় এইসব বিষয় নিয়ে ব্লকের 100 জন চাষি ও 50 জন সার ব্যবসায়ীদের উপস্থিত চাষিদের জানানোর জন্য মন্তেশ্বর ব্লক আত্মা প্রকল্পে কৃষি দফতরের পক্ষ থেকে একদিনের কৃষকদের সচেতনতামূলক এই শিবিরটি অনুষ্ঠিত হয়। জানা গেছে যে পোকা নিধনের ক্ষেত্রে প্রশিক্ষণ শিবির থেকে ব্লকের 2টি গ্রামের 22 জন চাষিকে বেছে নিয়ে ধানের মাজরা পোকামাকড় নিধন ফেরোমেন ট্র্যাপ নামে 220টি যন্ত্র প্রদান করা হয়। পাশাপাশি রাসায়নিক সার ব্যবসায়ীদের জানানো হয় সঠিক মূল্যে সঠিক যন্ত্রে চাষিদের সার বিক্রি করার জন্য নির্দেশ দেওয়া হয় প্রশিক্ষণ শিবির থেকে। মহকুমা উদ্যান পালন দফতরের উদ্যোগে এলাকায় বাগান তৈরি করার জন্য 20 জন চাষিকে শাল, সেগুন, মেহগিনি সহ বিভিন্ন ফলের চারা গাছ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। এদিনের শিবির থেকে উপস্থিত ছিলেন কালনা মহকুমা কৃষি আধিকারিক সহ অন্যান্য কৃষি আধিকারিকগণ এবং এলাকার চাষিরা। কিষাণ মান্ডিতে 100 জন আত্মা প্রকল্প থেকে চাষিদের এবং 50 জন ডিলারকে নিয়ে মোট 150 জনের একটা কৃষি প্রশিক্ষণ শিবির হলো। আমাদের মন্তেশ্বর ব্লকে বোরো ধানও প্রায় 21,000 হেক্টরের বেশি ধান চাষ হয়, আর আমন ধানও 21,000-এর বেশি হেক্টর জমিতে ধান চাষ হয়। তা আমি যেটা চিন্তা ভাবনা করেছি যে আমরা ধানের মাজরা পোকার জন্য কৃষকরা রাসায়নিক কীটনাশক ব্যবহার করে এবং শোষক পাওয়ার জন্য কীটনাশক ব্যবহার করে। তা আমাদের এখন বিজ্ঞান এরকম একটা পর্যায়ে চলে আসছে যে রাসায়নিক কীটনাশক ছাড়া আমরা কিন্তু ফেরোমেন ট্র্যাপ ব্যবহার করে সেগুলো নিয়ন্ত্রণ করতে পারি। তা মাজরা পোকার জন্য আমরা 22 জন কৃষককে 2টো গ্রামে 10টা করে মোট 220টা ফেরোমেন ট্র্যাপ দিচ্ছি। আর একটা হচ্ছে শোষক পোকার জন্য সেটা দিচ্ছি আমরা ঠিক একইভাবে হলুদ ফাঁদ দিচ্ছি মানে 20 টাকা করে প্রত্যেক চাষিকে 22 জন কৃষককে আমরা এটা দিয়েছি, যাতে মাজরা পোকার জন্য রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে না হয়, যাতে শোষক পোকার জন্য রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে না হয়। ফেরোমেন ট্র্যাপের সাহায্যে আমরা ওগুলো 2টো গ্রামে পরীক্ষামূলক করছি এবং আমাদের এই ব্লকের যত জিপি আছে তাদেরকে ওইগুলো দেখে ভবিষ্যতে এগুলো যদি ভালো কাজ হয় মাজরা এবং শোষক পোকার জন্য আমরা কোনো রাসায়নিক কীটনাশক ব্যবহার করবো না। ফেরোমেন ট্র্যাপের সাহায্যে এই আমাদের বিস্তীর্ণ যে ধানের এলাকা বোরো এবং আমন সেটাকে আমরা নিয়ন্ত্রণ করার চিন্তা ভাবনা করেছি এবং আশা করি সেটা সফল হবে। ধান ফলনের ক্ষেত্রে এই প্রশিক্ষণ শিবির উন্নত মানের ফলনের জন্য। হ্যাঁ, ধানের শুধু ফলনের নয়, পরিবেশ দূষণটাকে কমানোর জন্য। কারণ রাসায়নিক ওষুধ প্রয়োগ করলে আমাদের পরিবেশ দূষণ হচ্ছে, কিন্তু ফেরোমেন ট্র্যাপের সাহায্যে যদি পুরুষ পোকাগুলোকে মেরে দিই তাহলে কি আছে, স্ত্রী পোকা ডিম পারলেও তার বাচ্চা হবে না এবং আমাদের পরিবেশটা সুস্থ থাকবে। আচ্ছা, সার বিক্রেতাদের কি নির্দেশ দিলেন? হ্যাঁ, সার বিক্রেতাদের এমআরপির মধ্যে সার বিক্রি করতে বলেছি এবং যদি কোনো চাষি এই ব্যাপারে অভিযোগ করে আমরা সেখানে এনকোয়ারি করব এবং যদি চাষির কথা সত্যি হয় আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। 30 বিঘের মতো চাষ করি। কি চাষ করেন? ধান চাষ করি আমি। দুবার চাষ করি। আজকে কোথায় এসেছিলেন? আমি কুসুমগ্রাম ওই এইটি অফিসে এখানে কিষাণ মান্ডিতে এসেছিলাম। এখানে কি হচ্ছে? এখানে আলোচনা হলো ধানের উচ্চ ফলন, মানে কি কৃষকদের নিয়ে প্রশিক্ষণ হচ্ছিল। হ্যাঁ, প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ শিবিরে কি আলোচনা হলো? আলোচনা হলো ধানের ফলন এবং পোকামাকড় দমনের জন্য রাসায়নিক সার ব্যবহার না করে যেগুলো যা প্রস্তুতি সেগুলো এটি স্যার বললেন। হ্যাঁ, এবং সেগুলো আমরা মনোযোগ দিয়ে শুনলাম এবং সেটা চাষের যা শুনলাম সেটাকে ওখানে আমরা করলাম। এই প্রশিক্ষণের মাধ্যমে চাষের কতটা উপকার হবে? চাষের অনেকটা উপকার হবে, প্রায় 80% উপকার হয়ে যাবে। পোকা দমন থেকে রাসায়নিক সার থেকে সমস্তটা চাষের পক্ষে উপযুক্ত জায়গা, খুব ভালো হবে। খুব ভালো হবে। আর কি চাষের পোকা মারার জন্য কি যন্ত্র দিলে? হ্যাঁ, যন্ত্র দিয়েছে, 2 জনকে দিয়েছে 2টো গ্রামের। ওইটা দিয়ে যদি মাজরা পোকাকে মারা যায়, নিজেকে মারা যায়, তাহলে পরবর্তীকালে আমরা ওগুলো সব নিয়ে প্রত্যেকটা জমিতে আমরা ব্যবহার করব। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।